এবং এই ক্যান্সার একটা এরকম একটা ইস্যু যেটা আসলে বাংলাদেশের জন্য বড় একটা বার্ডেন। দ্বিধাদ্বন্দ্ব এবং মান নিয়েও প্রশ্ন আছে, সেই জায়গায় আপনাদের এই সার্ভিসটা নিশ্চয়ই মানুষকে অনেক সুবিধা দেবে। কি উদ্যোগ আপনাদের, কি করতে যাচ্ছে আইসিডিডিআরবি জেনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে, মানে তাদের জেনোম ল্যাব ব্যবহার করে ক্যান্সার শনাক্তের বিষয়টা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যে ক্যান্সার শনাক্তকরণের যে টেস্টিংয়ের কথা বলছি সেটা হচ্ছে পার্সোনালাইজড মেডিসিন অথবা প্রিসিশন মেডিসিন। এটা হচ্ছে স্পেসিফিক্যালি আপনাকে যদি একটা উদাহরণ দিই, আমার যদি 5 জন লাং ক্যান্সার নিয়ে আসছে, তাদেরকে আমি এখন ট্রিটমেন্ট দিব, ওই 5 জনকে একই রকম ট্রিটমেন্ট আমরা দিয়ে ফেলি, বিকজ আমরা জানি না যে কার কী সমস্যা আছে বা কার কোন জেনেটিক চেঞ্জেস বা বায়োমার্কার আমরা বলি, ওই বায়োমার্কার কারটা কেমন, ওটাকে যদি আমরা জেনে চিকিৎসাটা দেই তাহলে এটা 100% সম্ভাবনা আছে যে কাজ করবে। কিন্তু না জেনে দিলে ওই 5 জনের মধ্যে হয়তো 2 জনের কাজ করবে, 3 জনের কাজ করবে না। এবং এই টেস্টটা হচ্ছে খুব অ্যাডভান্সড একটা টেস্ট, যেটা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ের মাধ্যমে করা হয়। সো নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং ইজ খুব বেশি দিন হয় নাই যে আমাদের দেশে আসছে, লাস্ট 10 ইয়ার্সে অনেকগুলো ল্যাব ডেভেলপ করেছে, বাট ক্যান্সার টেস্টিং এই নেক্সট জেন সিকোয়েন্সিংয়ের মাধ্যমে যেটা করা হচ্ছে, যেটাকে আমরা প্রিসিশন মেডিসিন বলছি, বেসড অন দ্যাট টেস্টিং, এটা আপনি ইজিলি দিতে পারবেন। এটা দুইটা ভালো দিক হচ্ছে, আপনি একজন পেশেন্টকে স্পেসিফিক একটা ড্রাগ দিচ্ছেন যেটা কাজ করবে বলে ধরে নেওয়া হয়, সেখানে আমরা এখানে ইনস্ট্রাকশন দিব বেসড অন দিস টেস্ট। আমরা বলবো যে এই ড্রাগ কাজ করবে এই পেশেন্টের জন্য, এই ড্রাগ কাজ করবে না। সো এটা একটা বড় একটা সুবিধা পেশেন্টের জন্য। আরেকটা হচ্ছে পেশেন্টের ভোগান্তি কমবে, বিকজ আপনি যদি নন স্পেসিফিক একটা ড্রাগ দেন, ওটা কাজ করলো কি করলো না, তারপর ওনার আউটকাম দেখে নেক্সট আরেকটা চেঞ্জ করে দিলেন আপনি ওষুধ, এরকম চলতে থাকলো। সুতরাং এই ভোগান্তিটাও আমরা কমিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। থার্ড হচ্ছে যে আমাদের দেশে খুব কম সার্ভিস পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম স্যাম্পলগুলো আমাদের বিদেশে চলে যাচ্ছে। সো বিদেশে চলে গেলে যেটা হয় যে সময় অনেক বেশি লাগে ওটা রেজাল্ট পেতে, দেন একটা গ্রহণযোগ্যতার একটা ব্যাপার থাকে, দেন ইউ হ্যাভ এনি কোশ্চেন্স যে আমি তাকে পাচ্ছি না, যে রিপোর্টটা জেনারেট করেছে তার কাছে অনেক কোশ্চেন থাকতে পারে রিপোর্টের ব্যাপারে, সেটাও হচ্ছে না। কিন্তু আমরা যদি দেশেই এই কাজটা করতে পারি তাহলে কিন্তু আমরা অলওয়েজ কানেক্টেড উইথ দ্য ডক্টরস বা ক্যান্সার যে চিকিৎসা দিচ্ছেন ওনারা 24 আওয়ার্স আমাদের সাথে যোগাযোগ করবে, এবং হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট স্পেসিফিক রেজাল্টস, ওই রেজাল্টটা দেখে আমরা ইন্টারপ্রিট করে যেটা দিয়েছি সেটা সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে, উই আর অলওয়েজ রেডি অ্যান্ড হ্যাপি টু অ্যান্সার দ্যাট কোশ্চেন্স। সো এই সুবিধাগুলো যদি আমরা পাই তাহলে আলটিমেটলি পেশেন্টরা অনেক কম সময়ে এবং আমি বলবো যে অনেক কম খরচে, কম্পেয়ার টু আদার যেসব বাইরে যদি আপনি পাঠান যেখানে অনেক খরচ হচ্ছে, তার চেয়ে অনেক মিনিমাম একটা খরচে আমরা এই কাজগুলো করতে পারবো। এবং আইসিডিডিআরবি প্রথম থেকেই কোভিডের সময় আমরা কিন্তু গভর্নমেন্টের সাথে খুব ক্লোজলি আমরা কাজ করেছি, যে টেকনিক্যাল হেল্পগুলো যেগুলো দরকার দিয়েছি। এবং এই ক্যান্সার একটা এরকম একটা ইস্যু যেটা আসলে বাংলাদেশের জন্য বড় একটা বার্ডেন, এই বার্ডেনটাকে আমাদের একসাথে কাজ করতে হবে। গভর্নমেন্ট, আমাদের ক্যান্সার স্পেশালিস্ট, অনকোলজিস্ট, সবাইকে একসাথে কাজ করতে হবে। এই ক্যান্সার পেশেন্ট যারা আছে, বিশেষ করে আমি মনে করি যে যেহেতু ক্যান্সার একটা অনেক ব্যয়বহুল একটা রোগ, সেখানে আমাদের যেসব যারা গরিব রোগী আছে তাদেরকে আমরা কিভাবে আসলে বেশি বেশি হেল্প করতে পারি। আমাদের সমাজের অনেকেই আছে যারা এইসব ব্যাপারে সামনে এগিয়ে আসতে পারে, নট অনলি যে ক্যান্সার টেস্টিং বাট অলসো দ্যাট ওই সামাজিক ইস্যুটাও আমাদের অবশ্যই মনে রাখতে হবে। একদিনে বা তার মানে এই পরীক্ষাটা কি সরকারিভাবে কোথাও হয়? সরকারিভাবে কোথাও হয় না। আর বেসরকারিভাবে কতগুলো জায়গায় হয়? বেসরকারিভাবে ধরেন কয়েকটা ল্যাব, আমরা জানি যে বারডেম, তারপর আইদেশি, এইসব জায়গায় মানে সব টেস্টগুলো হয় না, কয়েকটা স্পেসিফিক টেস্ট তারা করছেন। এটা আমার মানে নট শিওর যে কী কী টেস্ট, বাট ওনারা আরম্ভ করেছেন। দিস ইজ এ ভেরি গুড সাইন
বিকজ আমি মনে করি যে আইসিডিডিআরবির একার পক্ষে এই লাখ লাখ ক্যান্সার রোগীর চিকিৎসা মানে টেস্টিংটা নিশ্চিত করা এই লেভেলে এটা সম্ভব না। সুতরাং সবাইকে আসলে যেসব ল্যাবের ক্যাপাসিটি আছে জেনোম টেস্ট করার জন্য সেই ল্যাবগুলিকেও এগিয়ে আসতে হবে, এবং আইসিডিডিআরবি ইজ অলওয়েজ ওপেন টু হেল্প এনিবডি এনি টাইম। একটা হচ্ছে এই কি পরিমাণ স্যাম্পল মানে এখানে আপনাদের পরীক্ষার সক্ষমতা আছে পার ডে? আমরা যেটা প্ল্যান করেছি পার ডে বা পার উইক যদি বলি, পার উইক আমরা যদি 200 স্যাম্পল হয় পার উইক সেটাও আমরা ম্যানেজ করতে পারবো। আমাদের যত বেশি স্যাম্পল আমাদের এখানে আসবে তত বেশি আমাদের খরচ কমে যাবে। মানে আমাদের দেখা যায় যে আপনি যদি 2টা স্যাম্পলও হয় তাহলে আপনি ওই স্যাম্পলটা যদি আপনি রান দেন, যেই খরচ 5টা স্যাম্পল নিলেও কিন্তু ওই সেটিংয়ে আপনি রান দিতে পারছেন। সুতরাং আমাদের এখানে যদি 200 স্যাম্পলও হয় তাতে আমাদের আরও খরচ কমবে আমার মনে হয়। নমুনা সংগ্রহটা মানে হবে কোথায়, আপনারা করবেন না ডক্টর করে পাঠাবেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সাধারণত যেটা হয়, ক্যান্সার রোগীরা বায়োপসি করতে হয়, বায়োপসি করে তারপর নিশ্চিত হন যে ক্যান্সার হয়েছে, ওই স্যাম্পলটা আমাদের কাছে নিয়ে আসবে। বিকজ আইসিডিডিআরবি ইজ নট প্রোভাইডিং এনি ফ্যাসিলিটি ফর স্যাম্পল কালেকশন, এবং জানেন যে একজনের লাং ক্যান্সার হয়েছে, লাং টিস্যুটা নেওয়া কতটা রিস্কি একটা ব্যাপার। তো আইসিডিডিআরবি ইজ নট ডুইং দ্যাট, বাট যারা স্পেশালিস্ট তারাই করবে, তারা যারা বায়োপসি দেখে ওই স্যাম্পলটাই আমাদের কাছে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন।